এখানে কন্যাশ্রীও চলে, যুবশ্রীও চলে, যুবসাথীও চলে, লক্ষ্মীর ভাণ্ডারও চলে, সংখ্যালঘুদের ঐক্যশ্রী স্কলারশিপ চলে, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের শিক্ষাশ্রী চলে, জেনারেল কাস্টের জন্য কন্যাশ্রীও চলে, ওবিসিদের জন্য মেধাশ্রীও চলে, তাছাড়াও অনেক কিছু চলে। মিড ডে মিল থেকে শুরু করে বিনা পয়সায় জুতো জামা কাপড় দেওয়া থেকে শুরু করে সব কিছুই হয়। বিনা পয়সায় সাইকেল পায় আমাদের ছেলেমেয়েরা ক্লাস 9-এ উঠলে এবং ক্লাস 11-এ উঠলে বিনা পয়সায় স্মার্টফোনও পায়। আগের বার এসে বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব, করেছি কি করিনি? 500 টাকা দিয়ে শুরু করেছিলাম, এখন আপনারা কত পান? 1500 আর 1700। আমরা ইলেকশনের সময় বলি না, আগে করে দিই। আর বিজেপি এখন মিথ্যে কথা বলে বেড়াচ্ছে, বলছে ওরা নাকি আপনাদের অনেক দেবে। বিহারে জানেন তো, ইলেকশনের আগে ব্যাংক অ্যাকাউন্টে মেয়েদের ঢুকিয়েছিল 8000 টাকা, আর যেই ইলেকশন হয়ে গেছে চালিয়ে দিয়েছিল বুলডোজার, আর 1 পয়সাও দেয় না। আমাদের লক্ষ্মীর ভাণ্ডার সবাই পায়। ওরা যেটা চালু করেছিল, টুকলি করে সাইকেল স্কুটার থাকলে পাবে না, টেলিভিশন থাকলে পাবে না, পাকা বাড়ি থাকলে পাবে না, তো কে পাবে? একটা পরিবারে মাত্র একজনই পাবে। আমাদের কিন্তু তা নয়, আমাদের কিন্তু সবাই পায়, কারণ মা বোনেরা আমাদের গর্ব। এবার বলে যাচ্ছি, আগামী দিন এই লক্ষ্মীর ভাণ্ডার সারা জীবন পাবেন আপনারা। আমরা বিজেপির মতো মিথ্যে কথা বলি না, আমরা যেটা বলি সেটা আমরা করি। ইলেকশনের সময় একরকম বলে, ভুলে গেছে বিজেপি পার্টি? প্রমোদী বাবু বলেনি 14 লাখ 15 লাখ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দেবে? 1 পয়সাও কেউ পেয়েছেন? পেয়েছেন? 2 কোটি বেকার ছেলে মেয়েদের চাকরি দেবে বছরে, কেউ পেয়েছেন? বলেছিলেন ব্ল্যাক মানি নিয়ে আসবে বলে নোটবন্দি করেছিল, আপনাদের টাকা কেড়ে নিয়েছিল, একটাও ব্ল্যাক মানি ফিরে এসেছে? আজকে গ্যাসের দাম কত, পেট্রোলের দাম কত, ডিজেলের দাম কত, ট্রেনে ভাড়া বেড়েছে কত, সব জিনিসের দাম বেড়েছে, শুধু মানুষের জীবনের দাম কমেছে। মনে রাখবেন, এদের আমলে, বিজেপির আমলে সারা দেশটা শেষ হয়ে গেছে। কালকে আসামে ডাবল ইঞ্জিন রাজ্যে ভোট করেছে, উত্তরপ্রদেশ থেকে 50,000 লোক নিয়ে এসে ট্রেনে করে, আমি শুনেছি এটা। আমাদের আসামে ইউনিট আছে, আমাকে সুস্মিতা বলেছে, সন্তোষ মোহন দেবের মেয়ে। এত অত্যাচার, এত অনাচার, এত ব্যভিচার, এত স্বৈরাচার, এত দুরাচার এসআইআর কেন করলো ইলেকশনের আগে? এই লিস্টেই তো মোদিবাবু জিতেছিলেন, মোটা ভাই জিতেছিলেন। তাহলে আজকে তারা পদত্যাগ করুক যদি এই লিস্টে অনুপ্রবেশকারী থাকে। অনুপ্রবেশকারী বর্ডার সামলায় কে? কেন্দ্রীয় সরকার। সিআইএসএফ চালায় কে? কেন্দ্রীয় সরকার। সিবিআই চালায় কে? কেন্দ্রীয় সরকার। আইটিবিটি চালায় কে? কেন্দ্রীয় সরকার। যদি কেউ অনুপ্রবেশকারী ঢোকে তো অমিত শাহ রিজাইন করা উচিত, আমাদের নয়, কারণ আমরা ঢোকাইনি, আমাদের ঢোকাবার ক্ষমতা নেই। প্লেনে আসলে চেক করেন কাস্টমসকে? সেন্ট্রাল গভর্নমেন্ট। ট্রেনে আসলে ওটা কার আন্ডারে? সেন্ট্রাল গভর্নমেন্ট। আমাদের আন্ডারে এগুলো নেই, মাথায় রাখবেন। এটা অনুপ্রবেশকারীদের কারখানা নয়, এটা মানবিক মানুষের, এটা মানবিক মানুষের আশ্রয়ের ঠিকানা। এখানে মানুষ ভালো থাকে, একসাথে থাকে, সব পুজো পার্বণ একসাথে পালন করে। এটাই বাংলার সম্প্রীতি, এটাই বাংলার সংস্কৃতি। আর যারা হিন্দু মুসলমান করে, জিজ্ঞেস করুন এসআইআরে। আমি আজকে একটা সংবাদপত্র দেখছিলাম, কারণ আমরা এখনও এটা ব্লকে ব্লকে রিভিউ করে করব।
আমার কাছে দুটো খবর আছে, আমি জানি না সেটা জেনুইন কিনা, ক্রস চেক করছি। একটা আজকে একটা সংবাদ মাধ্যমে দেখলাম 90 লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে, তার মধ্যে 60 লক্ষ হিন্দুর নাম বাদ গেছে আর 30 লক্ষ মুসলমানের নাম বাদ গেছে। আসামে যখন এনআরসি করেছিল 19 লক্ষ নাম বাদ গিয়েছিল 2018 সালে, তার মধ্যে 13 লক্ষ হিন্দুদের নাম বাদ গিয়েছিল আর 6 লক্ষ মুসলমানের নাম বাদ দিয়েছিল। তাহলে বুঝতে পারছেন এরা হিন্দু মুসলমান করে, এদের লজ্জা থাকা উচিত। সৌদি আরবিয়ায় গেলে নবাবের গলা ধরে কুলোকুলি করে, যেমন দুর্গাপূজা আমাদের লোকেরা কুলোকুলি করে, তখন মনে থাকে না হিন্দু বা মুসলমান? যখন দুবাই যান এক টেবিলে বসে খান, তখন মনে থাকে না হিন্দু বা মুসলমান? এখন বলছেন ওমানে গরুর মাংস সাপ্লাই করবেন, আমি দেখছিলাম সেদিনকে সোশ্যাল নেটওয়ার্কে। তো বড় বড় কথা, এই দেবো সেই দেবো, আজ পর্যন্ত তো কিছু দেননি কাউকে, বরঞ্চ 2 লক্ষ কোটি টাকার উপর আমরা পাই। যুবসাথীদের আমি বলতে চাই জীবিকার সন্ধান আমরা করে দেবো। যারা যুবসাথী পেয়েছেন আগামী দিন তাদের জীবিকার সন্ধান আমরা করে দেবো। যারা এখনও পায়নি দরখাস্ত করেছেন তারা পেয়ে যাবেন। লক্ষ্মীর ভাণ্ডার সারা জীবন চলবে, তার কারণ এটা মা বোনেদের পাওয়ার অধিকার আছে, এটা মা বোনেদের কাছে উপহার। এটা বিজেপির ভাওতা নয়, ছলনা নয়। ওরা বলে এক আর করে এক, মিথ্যে কথার কারখানা, মিথ্যের ফুলঝুরির কারখানা, ওরা ভাওতা দেবার কারখানা, এসআইআরের নাম কাটার কারখানা, এনআরসি করার কারখানা, দাম বাড়াবার কারখানা, মানুষের দাঙ্গা লাগানোর কারখানা। ওরা মানুষের যন্ত্রণা, বাংলাকে দেয় লাঞ্ছনা, বাংলাকে করে বঞ্চনা। তাই বলি ওদের একটাও ভোট দেব না, আপনারা কেউ দেবেন না, প্লিজ দয়া করে অনুগ্রহ করে। আগামী দিন ঠিকানা থাকবে কিনা মনে রাখবেন, যাদের ভোটার লিস্টের নাম উঠেছেও আগামী দিন ওরা চেষ্টা করবে এনআরসি করার। আমাদের সরকার থাকলে করতে দেব না, ডিটেনশন ক্যাম্পও করতে দেব না, কিন্তু বিজেপির প্ল্যান নেক্সট এনআরসি করবে, ডিলিমিটেশন করে বাংলাকে 3 টুকরো করবে, মাছ মাংস ডিম সব খাওয়া বন্ধ করে দেবে। কালকে মোদিবাবু মাছ ভাতের কথা বলছেন, লজ্জা করে না? বিজেপি রাজ্যে মাছের দোকান বন্ধ করে দিয়েছেন মেরে, মাংসের দোকান বন্ধ করে দিয়েছেন মেরে, ডিমের দোকান বন্ধ করে দিয়েছেন মেরে। এমনকি আপনারা বাংলা ভাষায় কথা বললে উড়িষ্যায় অত্যাচার করেন, বিহারে অত্যাচার করেন, উত্তরপ্রদেশে অত্যাচার করেন, দিল্লিতে হোটেল দেন না। দিল্লির কালীবাড়ি যখন ভেঙে যান তখন কোথায় থাকে আপনার ধর্ম? যখন কাশী বিশ্বনাথ মন্দির তৈরি করতে গিয়ে সব মন্দির ভেঙে দেন তখন কোথায় থাকে আপনার ধর্ম? আমরা কারোটা ভাঙি না, আমরা গড়ে দিই। আপনাদের সাথে আমাদের এটাই তফাৎ। আমরা হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান তপশিলি আদিবাসী সব একসাথে থাকি, চিরকাল থাকবো, এটাই ছোটবেলা থেকে শিখেছি এবং এটার জন্যই লড়ে যাব, এটার জন্যই করে যাব। কি না করছে বলুন তো মায়েরা আমার? হলুদ বাটা সব কিছুতেই লাগে, যেন মনে হচ্ছে দেশে বিজেপি ছাড়া আর কোনো পার্টি নেই, শুধু বিজেপি পক্ষ। ক্যান্ডিডেটদেরও নোটিশ দিচ্ছে, সব পুলিশকে নোটিশ দিচ্ছে, সবাইকে ধমকাচ্ছে, সবাইকে চমকাচ্ছে। বাংলা দখল করবার জন্য বিজেপি হয়েছে হ্যাংলা।